রামায়ণ নামটি রাম এবং অয়ন শব্দ দুটি নিয়ে গঠিত একটি তৎপুরুষ সমাজবদ্ধ পদ, যার আক্ষরিক অর্থ শ্রীরামের যাত্রা। রামায়ণ 60টি কাণ্ড এবং 500টি স্বর্গে বিভক্ত 24,000 শ্লোকের সমষ্টি। এই কাব্যের মূল উপজব্য হল বিষ্ণু অবতার রামের জীবন কাহিনী। বিষয়গতভাবে রামায়ণ উপাখ্যানে বর্ণিত হয়েছে মানব অস্তিত্বের নানান দিক এবং প্রাচীন ভারতের ধর্মচেতনা। হিন্দু মহাকাব্য রামায়ণের কাহিনী প্রায় সকলেরই জানা। মূল রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি। এরপর তুলসীদাস এবং অন্যান্য পণ্ডিতরা নতুন করে রামায়ণ লিখেছিলেন। সামান্য কিছু পার্থক্য থাকলেও রামায়ণের মূল ঘটনা কিন্তু একই। আমাদের আজকের আয়োজনে এমন কিছু তথ্য আছে যা নিয়ে তেমন আলোচনা হয় না বলেই চলে। 1. রাক্ষসরাজ রাবণ 10 মাথার জন্য সকলের কাছে ভয়ের পাত্র হলেও রাবণ ছিলেন একজন অসাধারণ বীণাবাদক। এছাড়াও রাবণ ছিলেন সুশিক্ষিত। 2. 14 বছরের বনবাসকালে একদিনের জন্য ঘুমাননি রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। দাদা ও বৌদিকে রক্ষা করার জন্য দীর্ঘ 14 বছরের ঘুম বিসর্জন দিয়েছিলেন লক্ষ্মণ। বনবাস শুরুর প্রথম দিন নিদ্রা দেবী লক্ষ্মণের সামনে আবির্ভূত হন। তখন লক্ষ্মণ অনুরোধ করেন বনবাসের 14 বছরে যেন তার চোখে ঘুম না আসে। না ঘুমিয়ে দাদা বৌদিকে রক্ষা করতে চান তিনি। লক্ষ্মণের অনুরোধে তুষ্ট হন নিদ্রা দেবী এবং জানান এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে। তখন লক্ষ্মণের স্ত্রী তথা সীতার বোন উর্মিলা এই ঘুমের ভার নেন এবং 14 বছর তিনি ঘুমিয়ে কাটান। আর এ কারণে রামায়ণে উর্মিলা সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না। 3. রামায়ণ থেকে আমরা লক্ষণ রেখার কথা জানতে পারি, কিন্তু বাল্মীকির রামায়ণে লক্ষণ রেখার কোনো উল্লেখ নেই। 4. 14 বছরের বনবাসকালে রাম সীতা লক্ষ্মণ যে বনে ছিলেন তার নাম দণ্ডকারণ্য। সেকালে এই বনে ভয়ঙ্কর দৈত্যদের বাস ছিল। বর্তমান ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র জুড়ে এই বনের বিস্তৃতি। 5. রাবণের ভাই কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমাতো এবং খাবার খেতে একদিনের জন্য জেগে উঠত। বিশালদেহী কুম্ভকর্ণ রাবণের মতো হিংস্র এবং উদ্ধত স্বভাবের ছিল না। রামের বিরুদ্ধে রাবণের দ্বন্দ্বকে কুম্ভকর্ণ কখনোই সমর্থন করেননি। কুম্ভকর্ণ জন্মলগ্ন থেকেই যে এমন ঘুমকাতর তা কিন্তু নয়। দীর্ঘ তপস্যার পরে কুম্ভকর্ণ ব্রহ্মাকে তুষ্ট করেন। ব্রহ্মা তাকে বর দিতে হাজির হন। বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা ছিল কুম্ভকর্ণের, কিন্তু সেই সময় দেবরাজ ইন্দ্র তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি দেবী সরস্বতীর কাছে উপস্থিত হয়ে আবদার করলেন যেভাবেই হোক কুম্ভকর্ণকে আটকাতে হবে। ইন্দ্রের ইচ্ছাস্বরূপ কুম্ভকর্ণ বর প্রার্থনার সময় দেবী সরস্বতী তার জিভকে টেনে ধরেন। ফলে ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করেন নিদ্রাসন। সেই জন্যই কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে কাটাতো। 6. কথা আছে ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ ব্যতীত রাম রাবণকে সহজে পরাজিত করতে পারতেন না। রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধ কোনোভাবেই মানতে পারছিলেন না বিভীষণ। সীতাকে অপহরণের জন্য তিনি রাবণকে রামের কাছে ক্ষমা চাইতে বলেন। তখন রাবণ ক্ষেপে গিয়ে বিভীষণকে ভীষণভাবে তিরস্কার করেন এবং বহিষ্কার করেন। তখন বিভীষণ রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে আসেন। 7. বেশ কয়েক বছর আগে ভারত শ্রীলঙ্কার মধ্যে ভারত মহাসাগরে একটি পাথরের সেতু খোঁজ পেয়েছে নাসা। প্রত্নতাত্ত্ববিদরা জানিয়েছেন গবেষণায় দেখা গেছে সেই রামায়ণের সময়কালে তৈরি হয়েছিল এই সেতু। এই সেতুকে আদম সেতু বলা হয়ে থাকে। সীতার স্বয়ংবরে ধনুর্ভঙ্গের কাহিনী সকলের জানা। সেই ধনুকটি রাম ছাড়া কেউ তুলে ভাঙতে পারেননি। যেটি অজানা ছিল সেটি হলো এই ধনুকটি ছিল মহাদেবের, আর এই ধনুকের নাম ছিল পিনাক। 9. রাবণ আগে থেকেই জানতেন যে রামের হাতেই তার মৃত্যু হবে। বিভীষণ রামের কাছে রাবণকে আত্মসমর্পণ করতে বলেছিলেন, কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরত নেননি। তিনি বলেছিলেন যদি রাম আর লক্ষ্মণ মানুষ হন তাহলে আমি সীতাকে অপহরণ করব এবং আমিই জিতব, কিন্তু ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতেই মারা যাব এবং মুক্তি পাব। 10. নিজেকে প্রমাণ করতে যখন আবার পরীক্ষা দেওয়ার কথা রাম সীতাকে বললেন, তখন সীতা ঠিক করেন যে তার মা বসুমতীর কাছে তিনি আবার ফিরে যাবেন। মাটির দেবী বসুমতী সীতাকে নিয়ে পাতালে চলে গেলে রাম খুব দুঃখ পান। তার কিছুদিন পর সরজু নদীতে মানব জন্ম ত্যাগ করেন ভগবান শ্রীরাম। বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, এছাড়া আরও 2টি মজার এবং অজানা তথ্য রয়েছে, হয়তো আপনারা জানেন না।
এক, রাজা দশরথ এবং রানী কৌশলার একটি কন্যা সন্তান ছিল, নাম শান্তা। তিনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের চেয়ে অনেক বড় ছিলেন। কৌশল্যার বোন তাকে দত্তক নিয়েছিলেন। 2, হনুমানের লঙ্কাকাণ্ড আসলে ছিল একটি অভিশাপ, যা বহুদিন আগে রাবণকে দিয়েছিলেন শিবের সেবক নন্দী।